अस्सलाम वालेकुम दोस्तों, कैसे हो? उम्मीद करते हैं सब खैरियत से होंगे। आशा করছি সকলেই ভালো আছো। ভাই ছোট্ট দুটো কথা বলবো, ছোট্ট দুটো কথা ইসলামের ব্যাপারে, ছোট্ট দুটো কথা বলবো যে আজ থেকে 1450 বছর আগে মুসলমানদের ইখলাক কেমন ছিল, ব্যবহার কেমন ছিল, আর এখন মুসলমানদের ইখলাক কেমন আছে। তো আমার মুসলমান ভাইরা কমেন্টে বলবে আমাকে, ঠিক আছে? কারণ আজ থেকে 1450 বছর আগে মুসলমানদের ব্যবহার দেখে লোক ইসলামে দাখিল হতো। আজ থেকে 1450 বছর আগে মুসলমানদের ইখলাক দেখে, সাহাবাদের ইখলাক দেখে লোক ইসলামে দাখিল হতো। আর এখনকার মুসলমানদেরকে দেখে লোক গালাগাল করে। সত্যি বাস্তব, আমি বাস্তব কথা বলছি, বাস্তব কথা, হাকিকাত কথা বলছি। কলকাতায় থাকি, আমি একজন মুসলমান, হাকিকাত কথা বলছি। কারণ ভাই মুসলমানদের ব্যবহারটা এমন হয়ে গেছে। তো আমি কিছু মুসলমান ভাইরা, প্লিজ তোমরা রাগ করো না, যেটা বাস্তব আছে সেটাই বলছি। তো আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, নিজের এখলাক, সবাই না ভাই, সবাই না, কিছু জনের জন্য আজকে মুসলমানরা বদলাম। তো ভাই আমার মুসলমান ভাইদের বলবো যে নিজের এখলাকটা ঠিক করো, একদম নরম, মনটাকে একদম নরম করো, একদম নরম। কাল কিয়ামতের দিন, হ্যাঁ, আমল নামায় সব থেকে বেশি ওজন ওরই হবে যার ইখলাক ভালো হবে, যার ব্যবহার ভালো হবে। আর আমাদের নবীজির ইখলাক কেমন ছিল একটু ভেবেছো? সেই তাইবের বাখিয়া, যে তাইবে গিয়ে আমার নবীজি দাওয়াত দিতে গেছিলেন, তাইবের লোকরা বাচ্চাদেরকে, মানে শয়তান বাচ্চাদেরকে পেছনে করে দিয়েছিল। আর ওনাকে এত পাথর মারা হয়েছিল, এত পাথর মারা হয়ে গেছিল কি মাথা থেকে নিয়ে জুতো মুবারক সব রক্তে ভিজে গেছিল পুরো। মনে আছে তো সেই বাকিয়া? হ্যাঁ, কিতাবের মধ্যে আমি শুনেছি যে দুটো পাহাড় আল্লাহ রসুলকে বলে যে আল্লাহ রসুল আপনি হুকুম দিন, আমি এদেরকে পিছে মেরে দেবো। কিন্তু উনি রহমতুল্লাহ আলিমিন, পুরো আলেমের জন্য রহমত হয়ে এসছেন। কিন্তু এখন যারা সৌদি আরবে থাকে তারা তাইবে গেছে হয়তো, হ্যাঁ, যারা গেছে তাইবে, তারা ওই জায়গাটা দেখলে বুঝতে পারবে যে ওখানকার সমস্ত মানুষ মুসলমান। তো ভাই ইখলাক এমন করো, নিজের ব্যবহারকে এমন করো যে তোমাকে দেখে লোক বলতে পারে যে হ্যাঁ একটা মুসলমান যাচ্ছে।